বক্তা আপনারা কেউ মুসা নবীর থেকে দামি না। শ্রোতা যারা আসছে এরা ফেরাউনের থেকে 1000 কোটি গুণ ভালো। এরা সবাই মুমিন মুসলমান। যেই ফেরাউন জীবনে কালেমা পড়বে না, আল্লাহ যদি তাকে বলেন তার সাথে খারাপ আচরণ করবা না, আর আমরা মুসলমান, মুসা নবীর সমকক্ষ কোনোদিন কল্পনাও করা যায় না। আর আমাদের সামনে যারা বসছেন এরা সবাই মুসলমান মুমিন, এদের সাথে কেমনে চিল্লাইয়া ধমক দিয়া কথা বলবো? কাফেরের সাথে যদি খারাপ আচরণ করতে নিষেধ হয়, তাহলে মুমিন ভাইয়ের সাথে আরো ভালো করতে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এই মুমিন, আল্লাহকে ভয় কর, জবানকে কন্ট্রোল করো, জবান দ্বারা খারাপ কথা বলবা না। আমার নবী কত দামি, সেই নবীকে পর্যন্ত আল্লাহ পাক সতর্কতার সাথে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর দয়ায় নবী আপনার হৃদয়টা এত কোমল, আল্লাহর রহমতে আপনার অন্তর এতটা নরম। যদি আপনার অন্তর বক্রতাপূর্ণ হতো, কর্কশ হতো, মানুষ কেউ আপনার কাছে আসতো না, বরং দলে দলে আপনার থেকে আলাদা হয়ে যেত। কিন্তু মানুষ দুশ্মনী করে পেছনে, কাছে আইসা আপনার ব্যবহার পেয়ে মুসলমান হয়ে যায়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজ আলাল কিফায়া, ফরজুল আইন, এগুলো সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বেদাত, গুনাহে সগীরা, কবীরা, এগুলো সব বদ আমল। বদ আমল আবার 2 প্রকার। আমার আমল নিয়ে আজকে আলোচনা, কারণ উম্মত আমল থেকে দিন দিন পিছনে চলে যাচ্ছে। কথা ঠিক নেই? এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করতে চায় না, এর মধ্যে যদি আবার কেউ বলে বেশি আমল লাগে না, এরকম বলনেওয়ালা আছে না নাই? অথচ অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে দুনিয়ায় পাঠাইছি আমলের পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা কিছু সময় বসবেন তো ইনশাআল্লাহ? না আবার জোতা গুছাইতে আছেন চলে যাবেন? কতক্ষণ থাকার নিয়ত আছে? আল্লাহ কবুল করেন। জীবনে তো অনেক ঘুম নষ্ট করছেন গুনাহ আর আড্ডা দিয়া। আজকে যদি একটু সময় ব্যয় করেন, গুনাহ হবে না নেক হবে? অন্তরে ধারণা যদি রাখেন আল্লাহ মাফ করবেন, তো ইনশাআল্লাহ করবেন। উঠবেন না, উঠা বসা করা মজলিসের আদব না। আর উঠার যাদের বদ অভ্যাস আছে তাদের ভেতরে বসা উচিত না। এরা আমার ওই কিছু ভাইরা বাইরে দাঁড়ানো আছে, এদের মতো দাঁড়াইয়া বয়ান শোনা উচিত। ফাঁকে ফাঁকে বিড়ির নেশা লাগলে দৌড় দিয়ে যাবে, বিড়িটাই না আবার বয়ান শুনবে। আমারও ক্ষতি হবে না,
আর এই ময়দানেরও ক্ষতি হবে না। এখানে অনেক আলেমরা বসে আছেন ময়দানে, অনেক আল্লাহর বান্দারা বসে আছেন, মুরব্বীরা বসে আছেন। এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়া ময়দান থেকে এটা আদব নয়। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ থেকে ফিরায় রাখবে। নামাজ পাপের জগৎ থেকে ফিরাবে। নামাজ ফাহশাও বদআমল, মুনকারও বদআমল। ফাহশা এমন বদআমল যেই বদআমলগুলো বুঝতে কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে বলার সাথে সাথে। আর মুনকার এমন বদআমল যেগুলো দলিল ছাড়া সমাধান করা যায় না। বদআমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদআমল যেগুলোর সমাধানের ক্ষেত্রে দলিল লাগে না, বিবেক সমাধান করে ফেলে, এটা বদআমল। আর ফাহশা মুনকার এমন বদআমল যেটা দলিল ছাড়া সমাধান করা যায় না। যেমন মিথ্যা কথা বলা, এটা নেক আমল না বদআমল? বুঝার জন্য দলিল লাগবে? সবার বিবেক সিগন্যাল দিয়ে দিছে মিথ্যা বলা বদআমল, মহাপাপ। দুনিয়ার কোনো মানুষ মিথ্যা পছন্দ করে না। মা বাবা মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না। সন্তানের মিথ্যা মা বাবা মেনে নেয় না। দলিল আছে, কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন। দলিল আছে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন, সাবধান হে উম্মত, মিথ্যা থেকে সাবধান। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়। খারাপের পরিণাম ফল হলো জাহান্নামের আগুন। দলিল আছে, দলিল পর্যন্ত যেতে হবে না। গালি দেওয়া হালাল না হারাম, এটা বুঝার জন্য দলিল লাগবে। দুনিয়ার কোনো বিধর্মীরা গালি পছন্দ করে না, মুমিনেরাও পছন্দ করে না, যদিও দলিল আছে। আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কোরআনের আয়াত, সূরা ইসরা। আল্লাহ বলেন, নবী মুমিনকে বলে দেন কাফেরের সাথে যেন খারাপ ব্যবহার না করে। কেন? কয় যদি করে তো মাঝখানে শয়তান এসে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করে ফেলবে। কাফেরের সাথে ব্যবহার ভালো করতে বললেন কে? বলেন আল্লাহ। তার মানে কি বুঝলেন? যে মুমিন হইয়া কাফেরের সাথে ব্যবহার করতে হবে ভালো, আর মুমিন হইয়া মুমিনকে দিতে হবে গালি। হ্যাঁ,
কাফেরের সাথে যদি খারাপ আচরণ করতে নিষেধ হয়, তাহলে মুমিন ভাইয়ের সাথে আরো ভালো করতে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এই মুমিন, আল্লাহকে ভয় কর, জবানকে কন্ট্রোল করো, জবান দ্বারা খারাপ কথা বলবা না। আমার নবী কত দামি, সেই নবীকে পর্যন্ত আল্লাহ পাক সতর্কতার সাথে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর দয়ায় নবী আপনার হৃদয়টা এত কোমল, আল্লাহর রহমতে আপনার অন্তর এতটা নরম। যদি আপনার অন্তর বক্রতাপূর্ণ হতো, কর্কশ হতো, মানুষ কেউ আপনার কাছে আসতো না, বরং দলে দলে আপনার থেকে আলাদা হয়ে যেত। কিন্তু মানুষ দুশ্মনী করে পেছনে, কাছে আইসা আপনার ব্যবহার পেয়ে মুসলমান হয়ে যায়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এই পিছনের বক্সের সাউন্ড বাড়াও তো। ভাইরা আমার, মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়। খুব খেয়াল করিয়েন, যখন আল্লাহ পাক মুসা নবীকে ফেরাউনের কাছে পাঠান দাওয়াতের জন্য, সাথে আছে তার ভাই হারুন। দুই ভাই ফেরাউনের দাওয়াত দিতে যায়। আল্লাহ বলে দিলেন, সাবধান হে পয়গম্বর, ফেরাউনের সাথে কথা বলতে গিয়া বড় নরম ভাষায় কথা বলবেন। ফাকুলা লাহু কওলান লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ জানে এই ফেরাউন জীবনে কালেমা পড়বে না। আল্লাহ জানেননি? ভাই কথা বলেন। তা আল্লাহ জাইনা দরকার ছিল যে ইচ্ছারম সাইজ করে আবিরে মুসা ও বেঈমান কালেমা পড়বে না, যত পারো ধোলাই দিয়ায়। এটা উচিত ছিল, কথার কথা, বিবেক বলে, যুক্তি বলে। কিন্তু আল্লাহ জানে এই বেঈমান জীবনে কালেমা পড়বে না। এরপর আল্লাহ কি কয়, খবরদার ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা। এর দ্বারা দুইটা ফায়দা হবে, ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। সে গবেষণা করবে মুসা কি বলল, ভাবতে থাকবে। আর একটা ফায়দা হবে, তার অন্তরে ভয় জমা হয়ে যাবে। আমি এই দুনিয়ায় বাহাদুরি যাই করি, পরকালে আমার আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, পালানোর কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এই ঘটনা থেকে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কি বলছেন জানেন? বর্তমান ইসলামী শরীয়তের জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুমের পিতা, ওই দুনিয়ার বক্তারা, দিনের দায়ী মুবাল্লিগ, তোমরা যারা উম্মতকে দাওয়াত দাও, বলো মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিতে যায়। আল্লাহ জানেন ফেরাউন জীবনে কালেমা পড়বে না,
এরপরও আল্লাহ বলেন ব্যবহার নরম করো, নরমের মধ্যে অ্যাকশন হয় বেশি। ও বক্তা সাহেবরা, আপনারা কি মুসা নবীর থেকে বড় বক্তা? পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, ও বক্তা সাহেবরা, ও মুবাল্লিগিন, ও দাঈ, আপনারা যারা উম্মতের দাওয়াত দেন, আপনারা কি মুসা নবীর থেকে দামি? আর যাদেরকে দাওয়াত দিতেছেন শ্রোতা, এরা কি ফেরাউনের থেকে খারাপ? বক্তা আপনারা কেউ মুসা নবীর থেকে দামি না। শ্রোতা যারা আসছে এরা ফেরাউনের থেকে 1000 কোটি গুণ ভালো। এরা সবাই মুমিন মুসলমান। যেই ফেরাউন জীবনে কালেমা পড়বে না, আল্লাহ যদি তাকে বলেন তার সাথে খারাপ আচরণ করবা না। আর আমরা মুসলমান, মুসা নবীর সমকক্ষ কোনোদিন কল্পনাও করা যায় না। আর আমাদের সামনে যারা বসছেন এরা সবাই মুসলমান মুমিন। এদের সাথে কেমনে চিল্লাইয়া ধমক দিয়া কথা বলবো? খবর নাই আমাদের। মাইক পাইলে মনে করি দেশ আমার। একটু চিন্তা করেন তো, আল্লাহ বিবেক দিছে, পশুকে বিবেক দেয় নাই, মানুষকে দিছে। একটু চিন্তা করেন তো, এই বিশাল প্যান্ডেল, হাজারো লাখো মানুষ, এতগুলো মানুষ এক জায়গায় যদি দুনিয়ার কোনো টাকাওয়ালারা করতে চাইতেন, দুনিয়ার কোনো কোটিপতি টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এই মাঠে জমা করতে চাইতেন, বললেই হইতো। এক নাম্বার কথা, যদি চাইতেন এই জান্নাতি মানুষ কেউ আসতো না। দুনিয়া লোভী, টাকার লোভ দেখাইলে আসতো। তারা এমনি আসতো না, আসা যাওয়ার জন্য ফ্রি ফ্রি গাড়ির ব্যবস্থা করা লাগতো, ঠিক নি? আবার আসার পরে বসার জন্য ভিআইপি বিছানা লাগতো, ভিআইপি চেয়ার। সত্য কথা বললেন, মানেন আর না মানেন সাক্ষী দিয়ে। এরপরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগতো, র্যাব লাগতো। এরপরেও যদি ভয় পাইতো তো কুত্তা হাজির করত। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বডিগার্ড বডির উপরে ছুরি মারে, গুলি মারে। কিন্তু কুত্তা কোনোদিন মানুষের সাথে, মালিকের সাথে বেঈমানি করে না। বুঝেন কিছু? এখান থেকেও অনেক বয়ান নেওয়ার মতো আছে। দেখেন তো এই মানুষগুলো যে এখানে হাজির হইল, কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? এই কপাল পোড়া, ব্যবসা করতে আইসো অজের ভ্যান্ডেলে? সি 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 সি, কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এখানে 2 ঘন্টা বুট আর বাদাম চানাচুর না খাইলে মরবেন। আরে ব্যবসার জন্য দোকানওয়ালারা তো বাহিরে ডাকতেছে। এটা তো কান্নার প্যান্ডেল, তওবার প্যান্ডেল, গুনাহ মাফের প্যান্ডেল। মানুষ থাকবে অধীর আগ্রহে, আল্লাহ নিয়ে আমাকে একটু মাফ করে দেন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? মিছা কথা কইস না যুবকেরা। কই বাদ্য নাই, হারমোনি নাই, একতারা নাই, ভাল লাগে? যদি লাগে তো আল্লাহর মোহাব্বতে এগুলো শুনো। আমাদের আলেম
ভালো ভালো বান্দাদের গান বাজনা শুনো কেন? গান বাজনা শুনবা না, সাবধানের দ্বারা গুনাহের প্রতি আকৃষ্ট হয়। আর আল্লাহর হামদ শুনো, নবীর নাত শুনো, এর দ্বারা কলব তাজা হবে, নেক আমলের আগ্রহ বাড়বে। আবার বাংলা শুনে না, আপডেট হয়ে গেছে বাঙালি, হিন্দি হিন্দি মোবাইলের মধ্যে হিন্দি গান বাজায়, আর একটা যুবক খালি লাফায়। এই হিন্দি গানে কি কয়, তুই অর্থ জানো? কয় আমিও জানি না, আব্বাও জানে না। তো লাফাও কেন? কয় মজা লাগে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মোবাইল তো চালাবি, জিব্রাইল কইলেও ফিরবি না। যেই মান্নত করছো না যে মোবাইল না নিয়ে জাহান্নামে যাব না, পাল্লা দিছে মানুষ। সারা রাত আমার কলিজার যুবকেরা মোবাইলের মোরাকাবায় কাটায়, সারা রাত কবিরা গুনাহ। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? করোনায় কত যুবকের লাশ, আবার ডেঙ্গুতে কত যুবকের প্রাণ কেড়ে নিল। এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশের খবর নাই, এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এখনো কি তোমার হুঁশ আসে না? মরণের কি ভয় তোমার অন্তরে আসে না? ও আল্লাহর বান্দারা, বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। আল্লাহ বলেন সাবধান, মুমিনেরা কারো সাথে খারাপ আচরণ করবা না। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। قال النبي صلى الله عليه وآله وسلم সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। জবানকে হেফাজত করো। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। এই উম্মতেরা, তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব।
এক, জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। জবানটাকে কন্ট্রোল করো, কারণ পুরা বডির মধ্যে তোমার জবান হলো বেলেটের মতো, চারপাশে ধার, যেদিকে মারবা ওদিকে কাটবে। একই জিহ্বা, একটা অচেনা মাইয়ারে যদি বলো কবুল, সাক্ষী আছে, সাথে সাথে তোমার বউ হয়ে গেল, চিরসঙ্গিনী হয়ে গেল। আবার একই জিহ্বা দিয়া যদি বলো তালাক, সাথে সাথে তোমার থেকে ডিভাইড হয়ে গেল। এই একই জিহ্বা দ্বারা যদি বলে বেকসুর খালাস, ফাঁসির আসামি, হাসতে হাসতে ঘরে যাও। আবার একই জিহ্বা নারায় যদি বলে ওরে ধর, নিরপরাধে ওর হাতের মধ্যে হ্যান্ডকাপ।